টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই মিষ্টি দইয়ের থেকে টক দইয়ের গুণ কিন্তু অনেক বেশি। এছাড়া রান্নার ক্ষেত্রেও আমরা টক দই ব্যবহার করতে পারি। এতে কিন্তু রান্নার স্বাদও দারুণ হয়। আজকে আমি করে দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজে একদম পারফেক্ট টক দই বানিয়ে নিতে পারবে, একদম দোকানের মতন। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাচ্ছি টক দই। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 500 ফুল ফ্যাট ক্রিম মিল্ক। আপনারা টোন মিল্কেও করতে পারেন, তবে ফুল ফ্যাট ক্রিম মিল্কে কিন্তু টক দই বেশি ভালো হয়। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটি বাটির মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সামান্য পরিমাণে কুসুম কুসুম গরম যে দুধটা ছিল সেটা থেকে দুধ নিয়ে আমি ভালো করে গুঁড়ে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। আমুলটা আপনারা স্কিপও করতে পারেন, তবে আমুল দিয়ে যদি টক দই করা হয় তাহলে কিন্তু বেশি সুস্বাদু হয়, আর একটা ক্রিমি ভাবও কিন্তু আসে। একটি পারফেক্ট টক দই বানানোর জন্য এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু ফলো করতে হবে, আর প্রত্যেকটা স্টেপই কিন্তু ফলো করে দই করলেই একদম পারফেক্ট দই হবে। অন্যদিকে দুধটাও কিন্তু আমার একটু গরম হয়ে এসেছে। এই অবস্থাতে আমি গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেব, আর সামান্য পরিমাণে দুধ নিয়ে পুরো বাটিটাকে ভালো করে পরিষ্কার করেও আমি দিয়ে দেব, যাতে এতটুকুও নষ্ট না হয়। খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি খুব বেশি ঘন করব না, আপনারা যেমন ঘন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দুধটাকে কিন্তু ফোটাবেন। আমি একটু পাতলা টক দই পছন্দ করি। এই পাতলা টক দই খেতে বেশি ভালো লাগে। তার জন্য যদি আপনারা ঘন টক দই পছন্দ করেন তাহলে কিন্তু আরও একটু পরিমাণে ঘন করে নেবেন দুধটা। দেখুন মোটামুটি এই অবস্থাতেই আমি বন্ধ করে দেব দুধটা ঠান্ডা করতে দেওয়ার জন্য। অন্য একটি পাত্রের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে নেব। তাতে টক দইয়ে নিয়েছি সাজা হিসাবে সেটা জল ঝরতে দেব, যা অতিরিক্ত জল আছে সেটা যেন বেরিয়ে যায়। এই সাজা হিসাবে যে দইটি ব্যবহার করবেন অবশ্যই সেটি যেন খুব ভালো কোয়ালিটির হয়। একটি ভালো দই করার জন্য ভালো কোয়ালিটির সাজার প্রয়োজন আছে। জল ঝরে গেলে একটি পাত্রের মধ্যে সাজাটা নিয়ে নেব, আর খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে, আর দুধের সাথে খুব সহজেই দইটা যেন মিশে যায়। দুধটা যখন আঙুল ডোবানোর মতন গরম হবে তখনই কিন্তু সাজার সাথে দুধটা মেশাতে হবে। এই টেম্পারেচারটা একদম মেনটেন করতে হবে। দুধ যদি খুব ঠান্ডা থাকে তাহলে কিন্তু দই যেমন জমবে না, সেরকম বেশি পরিমাণে গরম থাকলে দইটা কিন্তু ভালোও হবে না। সুতরাং আঙুল ডোবানো যায় এরকম গরম হলে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। অল্প অল্প করে দুধ দেব আর সাজার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সাজার কোনো দানা ভাব দুধের মধ্যে না থাকে। আমার পেজে মিষ্টি দইয়ের রেসিপিও আছে, নবদ্বীপের লাল দইয়ের মতন দইয়েরও রেসিপি আছে। যদি আপনারা চান তাহলে একবার দেখে আসতে পারেন, তার লিঙ্কও আমি শেয়ার করে দেব। এবার একটি বাটির মধ্যে এগুলো আমি দইগুলো বসিয়ে নেব। এখানে আমি এরকম মাটির ভাঁড়ের মতন দেখতে ভাঁড় ব্যবহার করেছি। আপনারা স্টিলের বাটি, প্লাস্টিকের টিফিন বক্স যে কোনো কিছুতে কিন্তু দই অনায়াসে জমিয়ে ফেলতে পারবেন। পরিমাণ মতন দুধ আমি নিয়ে নিচ্ছি এক একটা পাত্রে। আমি এখানে 2 রকম প্রসেসের কথা বলবো, কিন্তু আমি একটা প্রসেসেই করে দেখাচ্ছি। আপনারা এটা সারা রাতও জমাতে যেমন পারেন, সেরকম হিট দিয়েও দই করে নিতে পারেন। এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা খুব ভালো করে মুড়িয়ে নেব। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে সেক্ষেত্রে বাটি ঢাকনা দিতে পারেন, বা ছোট ছোট প্লেট দিয়েও ঢাকা দিতে পারবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মুড়ে নিলাম যাতে কোনো ফাঁকা ভাব না থাকে। এই পাত্রটা ওই একইভাবে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিলে আলাদা করে কিছু হয় না, শুধু হাওয়াটা একটু কম ঢোকে আর তাপটা ভালো মতন বজায় থাকে দইয়ের মধ্যে। খুব ভালো করে আমার মুড়ি না হয়ে গেছে। এবার একটি থালার মধ্যে প্রথমে একটা তোয়ালে বিছিয়ে নেব, এরপর বাটিগুলোকে বসিয়ে নেব। খুব ভালো করে চারদিক থেকে মুড়িয়ে নেব। এটা আমি সারা রাত জমতে দিয়ে দেব, মোটামুটি
5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু টক দই অনায়াসে জমে যায়। যদি আপনারা সঙ্গে সঙ্গে যদি টক দই জমাতে চান তাহলে একটি পাত্রের মধ্যে হিট করে নেবেন এবং এটা বসিয়ে নেবেন, তাহলেও কিন্তু তাড়াতাড়ি জমে যায়। 5 থেকে 6 ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার দই জমেছে। আপনারা প্রয়োজনে ফ্রিজেও রাখতে পারেন, আর যদি ফ্রিজে রাখা দই পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা এমনিও খেতে পারেন। সঙ্গে সঙ্গে দই বানাতে হলে অবশ্যই কিন্তু একটা বাটির মধ্যে হালকা হিট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। দেখুন কত সুন্দরভাবে জমেছে। আমি উল্টিয়ে দেখাচ্ছি, দইটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে না বা জলও কেটে যাচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে একদম দই জমে গেছে। আমি কেটেও দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দরভাবে জমেছে। এরকম পারফেক্ট দই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ছোট্ট ছোট্ট টিপস ফলো করে। আর আমার ভিডিওটি দেখে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের দই কেমন হয়েছিল, আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।